আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আন্নাগো নোয়াখালী আফা আছি, ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা পার্সোনাল কথা শেয়ার করব। আসলে মূলত আমি যে ভিডিওগুলো করি এটা আমার ফ্যামিলির অনেকেই পছন্দ করে না। আসলে ঘরের বউরা ভিডিও করবে এটা কেউই চায় না। আর আপনার নোয়াখালী বলেন লক্ষ্মীপুর মানুষ একটু ফরজগার বেশি। এজন্য তারা চায় না মানুষের সামনে চেহারা দেখিয়ে ভিডিও করন। তারপরও আমি চাই আমার একটা পজিশন হোক, আমি নিজে করতে কিছু চাই। আপনারা তো জানেন প্রত্যেকটা মহিলারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তাই আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলছি আমি চেহারা দেখাবো না, আমি জাস্ট রান্নাটাই দেখাবো। তারপরে আর কি তারা অনেক কষ্টে রাজি হয়েছে। এখন আপনাদের সাথে আমরা চেহারা দেখাতে পারি না, কিন্তু আমরা যেহেতু মূলত রান্নাটা সেটা কিন্তু শেয়ার করি। আমরা আপনাদেরকে সাপোর্ট করি বলে আজকে আপনারা এত বহুদূর আসছেন। বড়, বড় সেলিব্রিটিটা বলেন যারা গাড়ি করছে, বাড়ি করছে তাদেরকে আমরা সাপোর্ট করি বলেই তারা এতদূর পৌঁছাইছে। আমরা আপনাদের দেখেই শিখতেছি কিভাবে এখন ঘরে বসে, বসে মেয়েরা অনেক কিছুই করতে পারে। আসলে মেয়েরাই বাহিরে যেয়ে কাজকর্ম করতে পারে না। কিন্তু এখন ঘরে বসে রান্না করে অনেক কাজ করে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা আপনাদেরকে সাপোর্ট করি। আপনারাও আমাদের পাশে যদি থাকেন তাহলে আমরা কিভাবে পারবো? যাই হোক অনেক কথাই বলছি। আমার কথার উদ্দেশ্য হলো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি বহুদূর এগিয়ে যেতে পারবো। যে আমি দেখাতে পারবো যে আমি অনেক কিছুই পারি। আমার কথাতে যদি মনোকষ্ট পান তাহলে আসলে আমি অনেক দুঃখিত। কেউ মনে কষ্টে নিবেন না। আমি আজকে এই কথাগুলোর বলার অর্থ হয়েছে যে আমার ফ্যামিলি আমাকে অনেক বাধা দিয়েছে, তারপরও আমি এগিয়ে যেতে চাই। অনেক মহিলারা আছে পুরুষের নির্যাতিত। কিন্তু যারা মহিলারা উপার্জন করে ঘরে বসে তারা কিন্তু স্বামীর কাছেও অনেক বড় হয়ে থাকে, শ্বশুর-শাশুড়ি সবার কাছে।